আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডাক্তার জাকির, যে মুসলিমরা কোন জায়গাতে ঈদের নামাজ আদায় করবে? এটা কি আবশ্যিক যে এই নামাজ পড়তে হবে ঈদগাহে, নাকি এই নামাজ আমরা মসজিদেও পড়তে পারি? এখানে আপনি যদি নবীর সুন্নতের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় নির্দেশ দিয়েছেন যে ঈদের নামাজের কথা যদি বলতে হয়, দুটোই ঈদ পড়া উচিত, কোনো মুসাল্লাহে নামাজ পড়া উচিত ঈদগাহে। ঈদগাহ শব্দটা ভারত পাকিস্তানে ব্যবহার করা হয়, আরবি শব্দ মুসাল্লা। এটা আসলে একটা খোলা ময়দান, যাতে অনেক মানুষ আসতে পারে। একটা শহর বা একটা এলাকায় যত মুসলিম আছে তারা সবাই এখানে নামাজ পড়তে আসবে, তাই থাকা উচিত একটা মুসাল্লা যেখানে সবাই নামাজ পড়বে, পুরো শহরের মানুষই পড়বে। এটা হলে ভালো। অথবা মুসাল্লা থাকবে যতদূর সম্ভব কম, মানুষ থাকবে যতদূর সম্ভব বেশি। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ টু ঈদস, হাদিস নাম্বার 956। বলা হয়েছে আমাদের নবী ঈদের দিনে নামাজ আদায় করতে গেছেন মুসাল্লাহে। এছাড়া আরও কিছু হাদিসের কথা আগে বলেছি যে এটা সহিহ বুখারী খণ্ড নম্বর 1, হাদিস নাম্বার 324। নবী নির্দেশ দিয়েছেন মহিলা, শিশু, রজস্রাব হওয়া মহিলা সবাই ঈদের নামাজের জায়গায় যাবে। 3 জন ইমামের মতে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক আর ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ ওনাদের সবাইকে দয়া করুন, সবাই বলেছেন ঈদগাহে যেতে হবে। এটা আবশ্যিক যদি না কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে। এতে একমত নন ইমাম শাফি, আল্লাহ ওনাকে দয়া করুন। ইমাম শাফি বলেছেন যদি মসজিদের ভেতরে সব মানুষের জায়গা হয় তাহলে মসজিদে নামাজ পড়তে পারেন। তবে তিনিও বলেছেন মসজিদে যদি সব মানুষের জায়গা না হয় তাহলে ভালো হয় মুসাল্লাহে মানে ঈদগাহে, তাহলে ঈদগাহে নামাজ পড়া ভালো। আর ঈদের নামাজের সময় যদি ইসলামের জেনারেল নিয়ম হচ্ছে, এটাও আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2, বুক অব প্রেইং ইন হারমাইন, মসজিদে হারমাইনে নামাজ মক্কার মদিনায়, হাদিস নাম্বার 1190। নবী বলেছেন আমার মসজিদে নামাজ পড়া মানে মসজিদে নববী, এটা অন্য যে কোনো মসজিদে নামাজের চেয়ে 1000 গুণ ভালো হবে, শুধু মসজিদে হারাম বাদে যেটা আছে মক্কায়। তা সত্ত্বেও নবী ঈদগাহে নামাজ পড়েছেন। এ থেকে ঈদের নামাজে ঈদগাহের গুরুত্বটা বুঝতে পারছি। আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে পৃথিবীর বেশিরভাগ দেশে এটা খুব কম দেখবেন যে খোলা ময়দানে লোকজন ঈদের নামাজ পড়ছে। তবে আমাদের প্রয়োজন একটা জায়গা, একটা বড় পার্কে ঈদের নামাজের ব্যবস্থা করতে পারি যেখানে সবাই নামাজ পড়বে, অথবা বেশি হলে 2টো পার্ক যেখানে সব মুসলিম নামাজ পড়বে। দুর্ভাগ্যজনকভাবে এখন এরকম নেই। এমনকি বোম্বে শহরেও সামান্য কয়েকটা জায়গা বড় ময়দানে নামাজ পড়া হয়, বেশিরভাগ মসজিদেই পড়ে। কোনো ময়দান হলে ভালো হয়। ঈদগাহ থাকবে যতদূর সম্ভব কম, আর লোক হবে যতদূর সম্ভব বেশি। যদি না যুক্তিসঙ্গত কারণ থাকে, একটা হাদিস আছে মুস্তাদরাক আল হাকিমে, বুক অব সালাতুল ইদাইন, হাদিস নাম্বার 1094। একবার ঈদের দিনে বৃষ্টি হচ্ছিল বলে নবী মসজিদে নামাজ পড়লেন। তাহলে যদি সেখানে বৃষ্টি পড়ে বা বরফ পড়ে তখন মসজিদে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। তা না হলে ঈদগাহে নামাজ পড়াই সবচেয়ে ভালো। তাহলে জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, আজকে আপনি সুন্দরভাবে আমাদের সব প্রশ্নের উত্তর দিলেন। আর আজকের টপিক ছিল ঈদ উল ফিতর। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আপনার এবারের ঈদটা যেন সুন্দর হয় আর রোজাগুলো কবুল হয়, পাশাপাশি সব মুসলিমদেরও। আল্লাহ আপনার এবং আমার দোয়া কবুল করুন আজমাইন ইনশাআল্লাহ। আর এছাড়াও আমরা আমাদের এই সিরিজ অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রমজান, আ ডেট উইথ ডক্টর জাকির, তাই এটাকেও একটা ছোটখাটো ঈদ বলা যায়। ছোট ঈদ। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলো কবুল করেন আর আপনার ন্যায়নিষ্ঠ কাজগুলো। আমিন। আজকে আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের।